দর্শক, সুনামগঞ্জের নদ নদীতে পানি বাড়তে শুরু করেছে। এ বিষয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, রাত থেকে থেমে থেমে তো বৃষ্টি হচ্ছে, এতে নদীর পানি কি পরিমাণ বেড়েছে এবং এর সাথে জানাবেন যে হাওরের ধান কাটায় কোনো প্রভাব পড়েছে কিনা। মাহবুবা যেমনটা বলছিলেন, সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখন আমরা গেল এক সপ্তাহ ধরে কিন্তু সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলে উজানের বৃষ্টিপাতের কথা জানছিলাম। তো গত রাত থেকে সুনামগঞ্জে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। আজকে সকালেও কিন্তু বৃষ্টির সাথে বজ্রপাত হয়েছে বিকট শব্দে। তবে স্বস্তির খবর হচ্ছে এখন পর্যন্ত আসলে সুনামগঞ্জে কোথাও হতাহতের খবর কিন্তু আমরা পাইনি। আপনাকে যদি জানাই, আমি বন্যা পূর্বাভাস সতর্কী কেন্দ্রের যে তথ্য জেনেছি, আগামী 24 থেকে 48 ঘন্টা উত্তরাঞ্চল, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এসব এলাকায় আসলে পানি বৃদ্ধি পেয়ে কিন্তু সমতলের পানি উপর দিয়ে যাওয়ার একটা কথা আবহাওয়া অফিস এবং বন্যা পূর্বাভাস সতর্কী কেন্দ্র তারা বলছে। তবে যেটা আপনি বলছিলেন যে ধানের যে এখন পর্যন্ত সুনামগঞ্জের কৃষি বিভাগ যেমনটা বলছে, নিচু এলাকার যে ধান আছে সেটি কিন্তু কর্তন হয়ে গেছে। এর ফলে যদি বন্যা আকস্মিক দেখা দেয় তাহলে এইসব এলাকার ধান ক্ষতিগ্রস্ত হবে না। তবে উঁচু এলাকায় যে সকল ধান এখনো আসলে কাটা যায়নি, যদি প্রতিকূল আবহাওয়া তৈরি হয় তাহলে আসলে বন্যায় ক্ষয়ক্ষতি হতে পারে উঁচু এলাকার ফসলি জমি। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, জেলা প্রশাসন থেকে যেমনটা জানানো হচ্ছে, আসলে তারা এইসব এলাকায় যেসব এলাকায় বন্যা প্রতিকূলতা দেখা দিতে পারে সেক্ষেত্রে প্রস্তুত হওয়ার জন্য আসলে বলছেন। তবে আশঙ্কা করা হচ্ছে যে এত ক্ষতি বা ওই ধরনের অবস্থা কিন্তু তৈরি নাও হতে পারে। পানি উন্নয়ন বোর্ড থেকে যেমনটা জানানো হয়েছে, আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে এইসব এলাকার সমতলের পানি আসলে হ্রাস পেতে পারে। তাহলে অবস্থা আসলে যেমনটা বলা হচ্ছে খারাপের দিকে যাবে না। স্বস্তির খবর হচ্ছে এখনো পর্যন্ত সুনামগঞ্জের 137টি হাওর একেবারে উন্মুক্ত, সেই এলাকায় কিন্তু এখনো পানি প্রবেশ করে নাই। তো পানি যদি নদীতে প্রবেশ করে হাওরে গেলে তখন এই এলাকার সমতলের অবস্থা উন্নত হতে পারে বলে মনে করছেন এই এলাকার কৃষি বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট প্রশাসন। তো এই ছিল মাহবুবা সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধির সর্বশেষ খবর। জি, ধন্যবাদ আপনাকে।